খোয়াই নদীর পাড়ে সুন্দর একটি শহরের নাম হবিগঞ্জ। ঐতিহাসিক সুলতানশি হাবিলির প্রতিষ্ঠাতা সৈয়দ সুলতানের অধস্তন পুরুষ সৈয়দ হেদায়েতুল্লাহর পুত্র সৈয়দ হাবিবুল্লাহ খোয়াই নদীর তীরে একটি গঞ্জ বা বাজার প্রতিষ্ঠা করেন। তার নামানুসারে জায়গাটির নাম হয় হবিবগঞ্জ। কালক্রমে হবিবগঞ্জ থেকে তা হবিগঞ্জে পরিণত হয়। শান্তপ্রিয় এবং সুন্দর শহর, প্রাকৃতিক সম্পদে ভরপুর এই হবিগঞ্জ শহরটি। হবিগঞ্জ শহরের সবচেয়ে বড় যে সমস্যা তা হলো সামান্য বৃষ্টি হলেই শহরের প্রধান রাস্তাগুলো তলিয়ে যায়। হবিগঞ্জ জেলা শহরের প্রধান জলাধার হচ্ছে পুরাতন খোয়াই নদী। বৃষ্টির পানির প্রধান আধার নদীটির অধিকাংশ ভরাট দখল হয়ে যাওয়ার কারণে মূলত বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই শহরে জলাবদ্ধতা এবং কৃত্রিম বন্যা দেখা দেয়, যা গত কয়েক বছর ধরে ভয়াবহভাবে রূপ নিয়েছে। বাসাবাড়ি, বিভিন্ন পাড়া, মহল্লা, এমনকি প্রধান সড়কও ডুবে যায়। মানুষকে তখন দুর্ভোগ পোহাতে হয় চরমভাবে। পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা মুক্ত স্বাস্থ্যকর নগরী গড়ে তুলতে পুরাতন খোয়াই নদীর পুরো অংশের দখল উচ্ছেদ করে খনন ও সংরক্ষণ করা খুবই জরুরি হয়ে পড়েছে। বর্তমান মেয়র মহোদয় জলাবদ্ধতা মুক্ত করতে কাজ করে যাচ্ছেন। অবৈধ স্থাপনা দখলমুক্ত এবং আবর্জনা পরিষ্কার করা শুরু করেছে পৌরসভা। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নদীটি পরিষ্কারে শহরের নিউ মুসলিম কোয়ার্টার এলাকা থেকে কাজ শুরু করেছে একটি ভ্যাকুম মেশিন। এ সময় নদীতে ঘন কচুরিপনার সঙ্গে অপচনশীল পলিথিন ও প্লাস্টিক বর্জ্যও দেখা যায়। বর্তমান মেয়র মহোদয় বলেন, শহরের জলাবদ্ধতার প্রধান কারণ খোয়াই নদীটি ভরাট হয়ে যাওয়া। তাই আগামী বর্ষা মৌসুমের আগেই তিনি নদীটি পরিষ্কার করার আশ্বাস দেন।